আমি তাসলিমা ফেরদৌস মনে। আমার বয়স ৩৫ চলে। আমার 2016 সালের 1 অক্টোবর সিলেট ওসমানী হাসপাতালে আমার মেয়ে হওয়ার সময়, আমার একটাই মেয়ে হওয়ার সময় সিজার থেকে অধিক রক্তক্ষরণ হয়ে সিজারের জায়গা দিয়ে আমার 2টি কিডনি ওই সময় নষ্ট হয়ে যায়। আমি তখন অনেক দিন ইবনে সিনা হসপিটাল, ওয়াইসিস হসপিটালে আইসিইউ লাইফ সাপোর্ট ভেন্টিলেশনও ছিলাম। জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছি। এরপর থেকে আমার ডায়ালাসিস সঙ্গী হয়। আমি দীর্ঘ 2 বছর ডায়ালাসিস করি। তখন ইন্ডিয়া, মাদ্রাজ, বেলুর সিএমসি হসপিটাল গিয়েও চিকিৎসা নেই, কিন্তু কিডনি আর ঠিক হয়নি। তখনই ডাক্তার বলে যে কিডনি ট্রান্সফার করতে হবে। এরপর দীর্ঘ 2 বছর ডায়ালাসিস করার পর 2018 সালের 10 সেপ্টেম্বর ভারতের দিল্লি ফরিদাবাদ এশিয়ান হসপিটাল একটা কিডনি ট্রান্সপ্লান্ট করি। প্রায় মাসখানেক পর অল্প অল্প যেত, এরপর আস্তে আস্তে বাড়তে থাকে। ওই প্রোটিন গিয়ে গিয়ে কিডনিটা আমার ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত 2023 সালের ফেব্রুয়ারিতে কিডনিটা, ওই প্রতিস্থাপিত কিডনিটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে আমার বর্তমান শারীরিক অবস্থা খুবই খারাপ। আমার সন্তানকে নিয়ে আমার স্বপ্ন আমি সুস্থ হয়ে, আসলে এই যে আমার সন্তানকে আমি এখন একটা মা যেভাবে সেবা যত্ন করে সন্তানকে লালন পালন করি, এগুলো আমি করতে পারি না। কারণ আমার হাতে যে ডায়ালাসিসের বা সপ্তাহে 2 দিন আমি সন্ধ্যার পর প্রতিটি মাই বাচ্চাকে নিয়ে পড়াতে বসে, কিন্তু আমি প্রায় ডায়ালাসিসে থাকি হসপিটালে। আর ডায়ালাসিস থেকে এসে শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে আর বাচ্চাটাকেও দেখার অবস্থা থাকে না। তো আমি চাই কিডনিটা ট্রান্সফার করে সুস্থ হয়ে আমার বাচ্চাটাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করতে, আমার বাচ্চাটার সাথে সুস্থ হয়ে আমি বাঁচতে চাই। আমার বাচ্চাটা মায়ের আদর ভালোবাসায় বেড়ে উঠুক, আমি এটা চাই। আর এর জন্যই আমি মানুষের সাহায্য চাইলাম। কারণ আমি সুস্থ হয়ে বাঁচতে হলেই আমার কিডনি ট্রান্সফার করতে হবে, বা এই যে ডায়ালাসিসটাও কিডনি ট্রান্সফার আগ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। ডায়ালাসিস একদিন না দিলে, কারণ প্রস্রাব টোটালি বন্ধ, একদিন না দিলে শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, শ্বাসকষ্ট ওঠে, অবস্থা খুব খারাপ হয়। আমার নাম নুসরাত কবির মিয়া। আমার আম্মু অসুস্থ। আমার আম্মু আমাকে স্কুলে নিয়ে যেতে পারে না। আমার আম্মু সব বাচ্চাদের আম্মু নিয়ে যায় তাদের স্কুলে, আমাকে আমার সঙ্গে সব ফ্রেন্ডদের মা নিয়ে যায় স্কুলে, আমার মা নিয়ে যেতে পারে না। আমি চাই আমার আম্মুকে আল্লাহ ভালো করে দিন। ওনারা হচ্ছে আমাদের এলাকারই বাসিন্দা। ওরা হচ্ছে প্রায় 15 বছর যাবত আমাদের এলাকায় আছে। তো ওই সেই সুবাদে ওনারা আমি চিনি। তো এর আগে আমি যতটুকু জানতে পারছিলাম যে ওনার 2টা কিডনি ড্যামেজ হয়। তো উনি হচ্ছে কলকাতা যায় হচ্ছে ওইটা প্রতিস্থাপন করে, এবং হচ্ছে তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু চেষ্টা তারা করে যাচ্ছে যে তাদের যে রিকভার করার। কিন্তু একটা সময় পরে দেখা যাচ্ছে যে তাদের যে অর্থনৈতিক যে সমস্যাটা তৈরি হয়ে গেছে, যে তাদের সেই সাপোর্টটা পাচ্ছে না। কিন্তু হচ্ছে যে আত্মীয় স্বজনরা সেই সাপোর্টটা দিচ্ছিল, কিংবা আশেপাশে মানুষরা সাপোর্টটা দিচ্ছিল, কিন্তু একটা সময় পরে আর এখন আর সেই সাপোর্টটা পাচ্ছে না। আর আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, ওরা হচ্ছে যে অনাহারে মরে যাবে, কিন্তু হচ্ছে কারো কাছে হাত পাতবে না। ওইটা হচ্ছে আমাদের মধ্যে একটা, এটা কি বলে, দুদুল্যমান কিংবা হচ্ছে ইগোস্টিক একটা বিষয় আসে। তো সেই জায়গা থেকে হচ্ছে উনি কারো কাছে চাচ্ছে না, হেল্প চাচ্ছে না, আবার হচ্ছে যে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়তেছে যে কি করবে। বলি, কিংবা আমি যে সিলেটবাসীর কাছে, কিংবা আমাদের যে সিলেটের মেয়র আছে, কিংবা আমাদের বর্তমান কাউন্সিলর যিনি আছেন, তাদের কাছে যে আমাদের অনুরোধ থাকবে যে এই পরিবারের পাশে আসে দাঁড়ানো। এবং আমি যতদূর জানি যে ওনার একটা মেয়ে আছে, ওই মেয়ের ভবিষ্যৎ আছে। তো সেই জায়গা থেকে আমার জায়গা থেকে আবেদন যেটা, যে তাদের একটু অর্থনৈতিকভাবে একটু সাপোর্টটা করা।